প্রতিবাদকারীদের আওয়ামী ফ্যাসিস্টের কাজ বলে আখ্যা সালাউদ্দিনের, তীব্র নিন্দা নাহিদের। সনদ সই করা না করা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য। আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী যে এখনো সমস্ত জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে, সেটা গতকালকে দৃশ্যমান হয়েছে। আওয়ামী লীগের অনুসারী হিসেবে তাদেরকে আখ্যা দিয়েছেন। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। যদি এর কোনো আইনি ভিত্তি না হয়, জুলাই সনদের স্বাক্ষর কেবলই আনুষ্ঠানিকতা। 3টি কি 4টি বাম রাজনৈতিক দল স্বাক্ষর অনুষ্ঠানে যেতে পারে। আগামী নির্বাচনের জন্য এটা বড় কোনো প্রভাব ফেলবে না। জুলাই হত্যাকারীদের ষড়যন্ত্রে পা দিয়ে সনদ বানচাল হলে দেশ পিছিয়ে পড়ার শঙ্কা অ্যাটর্নি জেনারেলের। যারা গণহত্যা চালিয়েছেন তাদের ন্যারেটিভ যেটা, সেই ন্যারেটিভ গ্রহণ করে জুলাই সনদকে যদি আমরা বানচাল করতে চাই, তাহলে বাংলাদেশ পিছিয়ে পড়বে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। সরকার আসার আগে ঋণের কিস্তি ছাড়ে নারাজ IMF। বাকি অর্থ না পেলেও চলবে বাংলাদেশের, জানালেন গভর্নর। উন্নয়ন সহযোগীদের ভূমিকা নিয়ে প্রশ্ন। কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশনে এমপিওভুক্ত শিক্ষকরা। দাবি আদায়ে কালো পতাকা মিছিল। ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে একাত্মতা প্রকাশ বিএনপির। রূপনগরে পোড়া রাসায়নিক গুদামের আশপাশের বাতাসে বিষাক্ত গ্যাস। ঝুঁকি এড়াতে নিরাপদ দূরত্বে থাকার পরামর্শ। ভয়াবহতা থেকে বাঁচতে আইনের শক্ত প্রয়োগ চায় ফায়ার সার্ভিস। লাগামহীন স্বর্ণের বাজারে তলানিতে বিক্রি। চোরাচালান ঠেকাতেই বিশ্ববাজারের সঙ্গে মূল্য সমন্বয়ের দাবি বাজুসের। যৌক্তিকতা নিয়ে প্রশ্ন বাংলাদেশ ব্যাংকের।